আসসালামু আলাইকুম। আমরা যারা ইউটিউবিং করি প্রায় সবার মোবাইলের মধ্যে ওয়াইটি স্টুডিও অ্যাপসটা রয়েছে। এই অ্যাপসটা সঠিকভাবে ব্যবহার করতে পারলে কিন্তু আপনার ভিডিওকে ভাইরাল করা সম্ভব, আপনার প্রত্যেকটা ভিডিওর মধ্যে ভিউজ আনা সম্ভব, আপনার চ্যানেলের মধ্যে প্রচুর সাবস্ক্রাইবার আনা সম্ভব। কিন্তু এই ওয়াইটি স্টুডিও অ্যাপসটাকে আমরা কেউ ভিউজ দেখার ক্ষেত্রে ব্যবহার করি, সাবস্ক্রাইবার কয়টা বাড়লো, ইনকাম কি হলো চ্যানেলের, অর্থাৎ ভিউজ, ইনকাম, তারপর হচ্ছে যে সাবস্ক্রাইবার কয়টা ঢুকলো, এগুলো দেখার ক্ষেত্রে কিন্তু আমরা এই ওয়াইটি স্টুডিও অ্যাপসটাকে ব্যবহার করে থাকি। কিন্তু এটার বাহিরেও এই অ্যাপসটা আমাদেরকে বেশ কিছু সিগন্যাল দিচ্ছে যে আমার চ্যানেলের মধ্যে এখানে ভুল রয়েছে, এইটা ঠিক করা দরকার, আমার চ্যানেলের মধ্যে এটা করলে ভিউজ বাড়বে, এটা করলে আমার ভিডিওগুলো ভাইরাল হবে। বেশ কিছু সিমটমস কিন্তু আমরা এই অ্যাপসটার মাধ্যমে কিন্তু দেখতে পারি, কিন্তু আমরা কিন্তু সঠিকভাবে কিন্তু এই অ্যাপসটাকে ব্যবহার করতে জানি না, চালাতে জানি না। যার কারণে দিনের পর দিন আপনার ইউটিউব প্ল্যাটফর্ম কাজ করে যাচ্ছে, আমাদের ভিডিওর মধ্যে 0 ভিউজ আসতেছে, বা 5টা 10টা ভিউজ এসে থেমে যাচ্ছে, অথবা সর্বোচ্চ 100টা ভিউজ এসে থেমে যাচ্ছে। এভাবে যদি চলতে থাকে সেক্ষেত্রে বছরের পর বছর লেগে যাবে, কিন্তু আমাদের চ্যানেলটা মনিটাইজড হবে না। যে থ্রেশহোল্ডটা দিয়েছি ইউটিউব 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম, এক বছরের মধ্যে 10 মিলিয়ন ভিউজ, সেটাও কিন্তু কমপ্লিট হবে না। 1000 সাবস্ক্রাইবার অথবা 10 মিলিয়ন ভিউজ 3 মাসের মধ্যে, সেটাও কমপ্লিট হবে না। সুতরাং আজকের এই ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাবো ওয়াইটি স্টুডিও এই অ্যাপসটা আপনারা কিভাবে ব্যবহার করে আপনার প্রত্যেকটা ভিডিওর মধ্যে আপনি ভালো একটা ভিউজ আনতে পারেন, সেটা দেখাবো, ভিডিওকে ভাইরাল করতে পারেন। আশা করছি সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন। আপনাদের সাথে রয়েছে তানিম খান। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আর যারা সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। বন্ধুরা, ওয়াইটি স্টুডিও অ্যাপসটার মধ্যে চলে আসলাম। ওয়াইটি স্টুডিও অ্যাপসটার মধ্যে আসার পর এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু সেকশন রয়েছে। একটা হচ্ছে কন্টেন্ট, অ্যানালিটিক্স, তারপর হচ্ছে কমেন্টস, তারপর হচ্ছে আর্ট সেকশন। তা আমি প্রথমে কন্টেন্ট সেকশনের মধ্যে ক্লিক করব। কন্টেন্ট সেকশনের মধ্যে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনার আপলোড করা ভিডিওগুলো এখানে দেখাবে, পাবলিশড ভিডিও দেখাবে অথবা আনলিস্টেড করা প্রাইভেট ভিডিও, সবগুলো এখানে শো করবে। তারপর এখানে আরো কয়েকটা সেকশন রয়েছে। একটা হচ্ছে শর্ট সেকশন। শর্ট সেকশনের মধ্যে আপনি ক্লিক করেন সেখানে আপনি শর্টস ভিডিওগুলো দেখতে পাবেন। তারপর লাইভ সেকশনের মধ্যে ক্লিক করলে আপনি লাইভ স্ট্রিমিং যদি করেন সেগুলো দেখতে পাবেন। তারপর প্লে লিস্টের মধ্যে ক্লিক করে আপনার চ্যানেলের মধ্যে প্লে লিস্ট রয়েছে যেগুলো, সেগুলো আপনি দেখতে পারেন। আমার কিন্তু একটা প্লে লিস্ট আছে, সেগুলো কিন্তু এখানে শো করছে। এই সেকশনটা পর আমরা অ্যানালিটিক্স সেকশনটার মধ্যে চলে যাবো, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখান থেকে অনেক কিছু শেখার আছে। যাদের ভিউজ প্রবলেম রয়েছে তারা কিন্তু মনোযোগ সহকারে আজকের এই ভিডিওটি দেখুন। অ্যানালিটিক্সের মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে লাস্ট 28 ডেজে আমার চ্যানেলে 1,01,000 ভিউজ এসেছে। তারপর এখানে দেখুন ইউর উইকলি রিক্যাপ ইজ হিয়ার। ঠিক আছে, এখানে যদি আমি ক্লিক করি এক সপ্তাহের মধ্যে আমার কোন ভিডিওগুলো ভালো পারফর্ম করেছে, কোন ভিডিওগুলো খারাপ পারফর্ম করেছে, সেটা কিন্তু এখানে দেখাচ্ছে। হিয়ার্স হোয়াট ইউ গট আপ টু লাস্ট উইক। 5টা ভিডিও আপলোড করেছিলাম, 4টা পোস্ট করেছিলাম গত সপ্তাহে, এটা দেখাচ্ছে। দেখুন এক সপ্তাহের মধ্যে আমি প্রায় 12,100 ভিউজ পেয়েছি, এটা লিখছে তারা এখানে। 166টা আমি সাবস্ক্রাইবার পেয়েছি, নিউ সাবস্ক্রাইবার। ওকে, এখানে লিখেছে কি হেয়ার ইজ হাউ পিপল ফাউন্ড ইউ। দর্শকরা আমাকে কিভাবে খুঁজে পেয়েছিল ইউটিউবে। ইউটিউব হোম থেকে খুঁজে পেয়েছিল, যারা একদম স্ক্রল করতে করতে আমার ভিডিওগুলো পেয়েছে, অর্থাৎ ব্রাউজ ফিচারের মাধ্যমে। আপ নেক্সটের মাধ্যমে পেয়েছে, ইউটিউব সার্চ থেকে পেয়েছে। তার মানে আমার এই চ্যানেলে কিন্তু আমি এসইও ভালোভাবে করতেছি, যার কারণে ইউটিউব সার্চ থেকে কিন্তু আমি খুব ভালো একটা ভিউজ পাচ্ছি। ওকে, এটা গেল। তারপর আমাকে কি দেখাচ্ছি, সিগন্যাল দিচ্ছে দিস ইজ হোয়াট দে ওয়াচড। এই ভিডিওগুলো কিন্তু অনেক ভালো পারফর্ম করেছে, যার কারণে এই 3টে ভিডিও আমাকে কিন্তু দিয়েছে, দর্শকরা ভালো ফিডব্যাক দিয়েছে। ওকে, তারপর দেখি আর কি সিগন্যাল দিয়েছে। পিপল ডিডেন্ট জাস্ট ওয়াচ, দে রিচড আউট। 795টা লাইক পড়েছে, 305টা শেয়ার পড়েছে, 520টা কমেন্ট পড়েছে। ওকে, তারপর এখানে লেটস প্লে আ গেম। আচ্ছা, এটা গেল। এটার মাধ্যমে কিন্তু আমি আমার চ্যানেল সম্পর্কে ভালো একটা ধারণা পাবো। আপনারা কিন্তু এর মাধ্যমে উইকলি রিক্যাপ ইজ হেয়ার, এটার মাধ্যমে কিন্তু আপনার চ্যানেল সম্পর্কে ভালো একটা সুস্পষ্ট ধারণা পাবেন, যেটা থেকে আপনি বুঝতে পারবেন যে আপনার চ্যানেলটা কিভাবে চলছে, লাস্ট উইকে আপনার চ্যানেলটা কিরকম পারফর্ম করেছে, এটা আপনি খুব সহজে বুঝতে পারবেন। এটা ভালো একটা দিক।
তারপর টপ কন্টেন্ট আমি এখানে দেখতে পাচ্ছি, টপ কন্টেন্টের মধ্যে ইউটিউব এখানে প্রায় 10টার মতো ভিডিও দিয়েছে। এই ভিডিওগুলো আমার চ্যানেলে সবচেয়ে ভালো চলছে, অর্থাৎ আমার চ্যানেলের ক্ষেত্রে এটা ভালো চলছে, কিন্তু আপনার চ্যানেলের ক্ষেত্রে এই ভিডিওগুলো ভালো নাও চলতে পারে, এটা প্রত্যেকটা চ্যানেলের ক্ষেত্রে আলাদা। তো আমার চ্যানেলে এই ভিডিওগুলো ভালো চলতেছে, ভালো ভিউজ আসতেছে, যার কারণে এই লিস্টটা কিন্তু এখানে ইউটিউব দিয়েছে। সুতরাং এখান থেকে আমি বুঝতে পারবো যে লাস্ট 28 ডেজে আমার চ্যানেলের মধ্যে যেই ভিডিওগুলো ভালো পারফর্ম করছে সেই টপিক্সে আমাকে আরো ভিডিও বানাতে হবে, তাহলে কিন্তু আমার চ্যানেলটা গ্রো করবে, আমার চ্যানেলে অ্যাভারেজ ভিউজটা ঠিক থাকবে। কিন্তু আমরা কি করি, হুটহাট ভিডিও নিয়ে আসি, যখন একটা টপিক্স মন চাইলো সেই টপিক্সে ভিডিও ছাড়লাম। কিন্তু আপনার চ্যানেলের মধ্যে কোন টপিক্সে দর্শকদের ইন্টারেস্ট রয়েছে, দর্শকরা কোন টপিক্সে ইন্টারেস্টেড, সেই টপিক্সে কিন্তু আপনাকে ভিডিও বানাতে হবে। অর্থাৎ দর্শকদের ডিমান্ড যদি আপনি বুঝতে না পারেন, সেক্ষেত্রে আপনার ভিডিওগুলো আপনি কিভাবে ভাইরাল করবেন। সেজন্য এখানে টপ কন্টেন্টের মধ্যে ক্লিক করে আপনারা অবশ্যই এটা জেনে নেবেন। এটা গেল। তারপরে এখান থেকে আমি ওয়াচ টাইম দেখতে পাচ্ছি 4100। একটা চ্যানেলকে মনিটাইজ করতে কিন্তু 4000 ঘন্টা ওয়াচ টাইম দরকার হয়, সুতরাং সেটা আছে আমার চ্যানেলের ক্ষেত্রে। সাবস্ক্রাইবার পেয়েছি 737টা লাস্ট 28 ডেজে। তারপরে এখান থেকে আমি ক্লিক করব কন্টেন্ট সেকশনের মধ্যে, কন্টেন্ট সেকশনের মধ্যে ক্লিক করব। কন্টেন্ট সেকশনের মধ্যে ক্লিক করার পর এখান থেকে আমি দেখতে পাচ্ছি ইমপ্রেশন। ইউটিউব লাস্ট 28 ডেজে আমার চ্যানেলে ইমপ্রেশন দিয়েছে 12 লক্ষ ইমপ্রেশন দিয়েছে। 12 লক্ষ মানুষের সামনে আমার ভিডিওগুলোকে তুলে ধরেছিল, সেখান থেকে ক্লিক পড়েছে 5.6%। অ্যাভারেজ ভিডিও ডিউরেশন, দর্শকরা অ্যাভারেজ দেখেছে 2 মিনিট 30 সেকেন্ড আমার ভিডিওগুলো। খারাপ না, মোটামুটি ভালো। ওয়েল, তারপর পেজটাকে একটু উপরের দিকে তুললাম, তোলার পর এখানে দেখতে পাচ্ছেন হাউ ভিউয়ার্স ফাইন্ড ইউর ভিডিওস। দর্শকরা আমার ভিডিওগুলো কিভাবে খুঁজে পেয়েছিল সেই ট্রাফিক সোর্সগুলো এখানে দেখাচ্ছে। তারপর এখান থেকে আমি দেখতে পাচ্ছি যে কন্টেন্ট সাজেস্টিং ইউ, কোন কোন ভিডিও নিয়েছে আমার ভিডিওগুলো ইউটিউব সাজেস্ট করেছিল, সেই ভিডিওগুলো আমি এখান থেকে দেখতে পাবো। তারপর এখান থেকে আমি দেখতে পাচ্ছি ইউটিউব সার্চ টার্মস। এখানে ক্লিক করার পর যে কিওয়ার্ডগুলো রয়েছে, এই কিওয়ার্ডগুলো লিখে দর্শকরা ইউটিউবে আমার ভিডিওটিকে খুঁজে পেয়েছিল। সুতরাং এই কিওয়ার্ডগুলো অনেক গুরুত্বপূর্ণ। আপনার পরবর্তী ভিডিও বানানোর সময় আপনি টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন বক্সে কিন্তু এই কিওয়ার্ডগুলো ব্যবহার করলে ভালো একটা ফিডব্যাক পাবেন, ভালো ভিউজ আসবে। ওয়েল, তারপরে এখান থেকে আমি দেখতে পাচ্ছি যে এক্সটার্নাল সোর্স দেখাচ্ছে, প্লেলিস্ট দেখাচ্ছে। তারপরে পেজটা একটু উপরের দিকে তুললাম, এখানে কি মোমেন্টস ফর অডিয়েন্স রিটেনশন। দেখুন, আপনার এই ভিডিওগুলোর মধ্যে আপনি দেখতে পাচ্ছেন যে ইন্ট্রো সেকশনে কতটুকু দেখেছে দর্শকরা, টপ মোমেন্ট কতটুকু দেখেছে, স্পাইক কতটুকু দেখেছে, ডিপস কতটুকু দেখেছে, এগুলো দেখাচ্ছে এখান থেকে। ইন্ট্রোসে ক্লিক করলাম, দেখুন ইন্ট্রোসে 64% দেখেছে একটা ভিডিও, তারপর 60%, 57%। ইন্ট্রো বলতে শুধুমাত্র ইন্ট্রোকে বোঝায় না, আপনার ভিডিওর শুরুতে আপনি যেভাবে কথা বলছেন, উপস্থাপনা, সেটাকে কিন্তু ইন্ট্রো পার্ট বলে। শুধু ইন্ট্রো যোগ করে দিলে সেটাকে ইন্ট্রো বলে না। ওয়েল, টপ মোমেন্টস এর মধ্যে আমি এখন ক্লিক করি, এই যে টপ মোমেন্টস লেখা আছে, টপ মোমেন্টস এর মধ্যে ক্লিক করলে অর্থাৎ আপনার ভিডিওর এই অংশটা দর্শকরা বেশি দেখেছে, অর্থাৎ ভালো পরিমাণে ওয়াচ করেছিল দর্শকরা। দেখুন, টপ মোমেন্টসে সবচেয়ে বেশিক্ষণ ধরে দেখেছিল, কত মিনিট থেকে কত মিনিট পর্যন্ত বেশি দেখেছিল সেটা কিন্তু এখানে দেখাচ্ছে, অর্থাৎ গ্রাফটা উপরের দিকে ছিল। তারপরে স্পাইকস নামে একটা অপশন রয়েছে, এটা হচ্ছে আপনার কোনো একটা অংশকে দর্শকরা বারবার দেখেছে, অনেকক্ষণ ধরে দেখেছে, তারপর হচ্ছে একটা ভিডিওকে সে অংশটাকে টেনে টেনে বারবার দেখেছে, প্রিভিয়াস টেনে বারবার দেখেছে, সেটা হচ্ছে স্পাইক। তারপর হচ্ছে যে ডিপস রয়েছে, ডিপস হচ্ছে যে আপনার ভিডিওর যে অংশ থেকে দর্শকরা আপনার ভিডিওটিকে বেশি ছেড়ে চলে গেছে, যে অংশটা বোরিং পার্ট, অর্থাৎ যে অংশটা দর্শকরা পছন্দ করেনি সে অংশটা কিন্তু এখানে দেখাচ্ছে। এখান থেকে ধারণা নিয়ে কিন্তু আপনি পরবর্তী ভিডিওটা যদি ভালোভাবে তৈরি করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেলের মধ্যে আপনি ভালো একটা ভিউজ নিয়ে আসতে পারবেন। ওয়েল, এটা গেছে। তারপর আমরা দেখতে পাচ্ছি যে এখানে অডিয়েন্স সেকশন রয়েছে, অডিয়েন্স উপরে অডিয়েন্স সেকশনের মধ্যে আমি ক্লিক করলাম। অডিয়েন্স সেকশনের মধ্যে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন রিটার্নিং ভিউয়ার্স। রিটার্নিং ভিউয়ার্স এর একটা গ্রাফ রয়েছে, তারপর হচ্ছে যে নিউ ভিউয়ার্স। রিটার্নিং ভিউয়ার্সটা হচ্ছে কি কালার, বেগুনি কালার, আর নিউ ভিউয়ার্স হচ্ছে কি নীল কালার। তো আমার চ্যানেলের ক্ষেত্রে দেখতে পাচ্ছি রিটার্নিং ভিউয়ার্স একদম নিচের দিকে। এই সিগন্যালটা কিন্তু তেমন একটা ভালো না একটা চ্যানেলের জন্য। তো হঠাৎ করে আমার চ্যানেলের ক্ষেত্রে এটা হচ্ছে, হয়তো এটা ঠিক হয়ে যাবে। একটা চ্যানেলে যদি নিউ ভিউয়ার্স এর সংখ্যা বেশি থাকে, তার মানে বুঝতে হবে আপনার চ্যানেলটা গ্রোথ দিকে যাচ্ছে, বেশি বেশি গ্রো হচ্ছে। কিন্তু নোটিফিকেশন থেকে কয়টা ভিউজ আমি পাবো, সাবস্ক্রাইবার থেকে কয়টা ভিউজ আমি পাবো,
তো আমার চ্যানেলের ক্ষেত্রে বর্তমানে রিটার্নিং ভিউয়ার্স যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছে তারা কিন্তু আমার ভিডিওগুলো বেশি দেখতেছে, ইউটিউবে ইমপ্রেশন কম দিচ্ছে। তো এই গ্রাফটা যদি একটার সাথে একটা লেগে থাকে, এই দুটো অংশ যদি একটার সাথে একটা এভাবে লেগে থাকে, তাহলে বুঝতে হবে যে আপনার চ্যানেলটা সমান তালে চলছে। যদি দেখেন যে নিউ ভিউয়ার্সটা উপরের দিকে আসে, তার মানে বুঝতে হবে যে আপনার চ্যানেলটা গ্রো করছে। ঠিক আছে, তো আমার চ্যানেলটা কিন্তু একটা সময় নিউ ভিউয়ার্স এর যে নীল কালারের দাগটা ছিল এটা উপরের দিকে ছিল, এখন হঠাৎ করে নিচের দিকে আছে, হয়তো এটা আবার ঠিক হতে পারে। তারপর এখানে দেখুন হোয়েন ইউর ভিউয়ার্স আর অন ইউটিউব, আপনার চ্যানেলের দর্শকরা কখন অ্যাক্টিভ থাকে ইউটিউবে, সেটা আপনার চ্যানেলের উপর বেস করে ইউটিউব একটা ডেটা দিয়েছে। এখানে এখানে যে ঘরগুলো বেগুনি কালার, ডিপ কালার অর্থাৎ গাঢ় কালার, সেই ঘরগুলোতে আপনার অডিয়েন্সরা বেশি অ্যাক্টিভ থাকে সেই সময়। আর যে ঘরগুলো হালকা কালার, সেই সময় কিন্তু আপনার অডিয়েন্সরা কম অ্যাক্টিভ থাকে ইউটিউবে। তো এখান থেকে আপনি একটা ধারণা পাবেন যে প্রত্যেক আপনাকে কোন সময় ভিডিও আপলোড করতে হবে, সেই ধারণাটা কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাচ্ছেন। ওয়েল, তো ওয়াইটি স্টুডিও অ্যাপসটা আমরা কেন ব্যবহার করি, এমনকি এখানে আর্ন সেকশনটা আছে, আর্ন সেকশনের মধ্যে ক্লিক করার পর আপনি এখান থেকে কিন্তু দেখতে পাবেন যে আপনার ওয়াচ টাইম কতটুকু কমপ্লিট হয়েছে, সাবস্ক্রাইবার কতটুকু কমপ্লিট হয়েছে, এখানে দেখতে পাবেন। ঠিক আছে, তো আমার চ্যানেলটা যেহেতু মনিটাইজড, এখানে লেখা আছে কি ইউ আর আ ইউটিউব পার্টনার। ঠিক আছে, তো এই অপশনগুলো যদি আপনি সঠিকভাবে বুঝতে পারেন, তো কোন সময় কোন ভিডিও আনা দরকার, কোন সময় কোন কন্টেন্টের চাহিদা রয়েছে, তাহলে কিন্তু খুব দ্রুত সময়ের মধ্যে আপনার চ্যানেলটা কিন্তু গ্রো করবে। আমি কিন্তু প্রতিনিয়ত এই অ্যাপসটাকে কিন্তু আমি রিসার্চ করি, আমার চ্যানেলে কোন জায়গায় ইমপ্রুভমেন্ট আনা দরকার, কোন জায়গার মধ্যে ঘাটতি রয়েছে, এটা থেকে শিক্ষা নিয়ে কিন্তু আমি পরবর্তী ভিডিওটা তৈরি করি। কারণ এই অ্যাপসটা কিন্তু আমাকে দেখিয়ে দিচ্ছে যে আমার চ্যানেলে ভুলটা কোথায় রয়েছে। আশা করছি আপনাদেরকে বোঝাতে পেরেছি। অবশ্যই লাইক কমেন্ট করে মতামত জানাবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।